নৌবাড়িয়া ছয়খাম্বা থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। নৌবাড়িয়া ছয়খাম্বা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নে নৌবাড়িয়া গ্রামে অবস্থিত। নৌবাড়িয়া ছয়খাম্বা অত্যন্ত জনপ্রিয় একটি টুরিস্ট প্লেস। বিশেষ করে বন্যার সময় যখন এখানে দুধারে পানি জমে এই রাস্তায়, তখন দূর দূরান্ত থেকে মানুষ আসে এই সৌন্দর্য উপভোগ করার জন্য। আজকে আমার যাত্রা সঙ্গী বন্ধু আশরাফ, যাকে আমরা বন্ধুর মহলে আশরাফ জিন্দানি বলেই ডেকে থাকি। দিগন্তে একবার চোখ মেলে দেখুন, অসাধারণ। এটাকে গরম সময় আপনারা হাওয়াখানাও বলতে পারেন। আজকের এই ভ্রমণে আমাদের দুই বন্ধুর খবর আছে। একটু ভালো করে খেয়াল করে দেখুন, রাস্তার কাজ চলছে। রাস্তায় খোয়া বিছানোর কাজ চলছিল এবং সাথে রোলিং। এই রাস্তায় চলতে চলতে, অর্থাৎ এই ভ্রমণের শেষ প্রান্তে গিয়ে আমরা দুজন সম্ভবত লাল ভূতে পরিণত হব। আহ, শান্তি! এখানে রাস্তাটা লেবেলিং করা হয়েছে রোলিং করে। রাস্তার দুধার দিয়ে প্রকৃতি বরাবরের মতোই তার সৌন্দর্যের পসরা সাজিয়ে বসেছে। সরিষার আবাদ শেষ হয়ে যাওয়ার কারণে মাঠ আবার সেই পুরনো সবুজ রূপটা আবার ধীরে ধীরে ফিরে পাচ্ছে। আশরাফুলের মুখে মাস্ক থাকার কারণে সে কিছুটা বেঁচে গেলেও আমার মুখে মাস্ক না থাকায় ধুলো খেতে খেতে আমার গলা যেমন শুকিয়ে যাচ্ছিল, মুখের উপরে লাল ধুলোর একটা স্তরও জমে গিয়েছিল। তবে ভ্রমণ যত কষ্টেরই হোক না কেন, যখনই প্রকৃতির সামনে ভেসে ওঠে, সব ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে যায়। আমাদের সামনে নতুন আরেকটি ব্রিজ এসে পড়ল, এটাকে পাটুল ব্রিজ নামে ডাকা হয়। আমরা ধীরে ধীরে আরেকটি নতুন গ্রামে প্রবেশ করতে যাচ্ছি। এই গ্রামটির নামও পাটুল, আর এই পাটুল নামেই এই ব্রিজটির নামকরণ করা হয়েছে। তবে এ পর্যন্ত পর্যটক ঠিকই আসে, কারণ এই ব্রিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুরিস্ট প্লেস। বন্যার সময় দুধারে যখন পানি জমে, এখান থেকেও এই যে নৈসর্গিক সৌন্দর্য, এটা মানুষ ঠিকই উপভোগ করতে পারে। এই ব্রিজটাও বেশ অনেকখানি লম্বা। এই ভ্রমণের শেষ পর্যন্ত যেতে এরকম অনেকগুলো ব্রিজ আজ আমাকে পার হতে হবে। আমার সঙ্গে আপনারা থাকুন, সবগুলো ব্রিজের সঙ্গে আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দেব। এটা একটি বীজতলা, এখান থেকে এই চারাগুলো পরবর্তীতে উঠিয়ে জমিতে রোপণ করা হবে। আমরা পাটুল গ্রামে প্রবেশ করেছি। হাতের
বাম পাশে দেখুন পাটুল জামে মসজিদ। আর রাস্তার ধার দিয়ে কৃষক তার যে সরিষার ফসল বা আবাদ আমরা যেটাই বলি না কেন সেটা ওঠানোর চেষ্টা চলছে। আপনারা পর্দায় এখন পাটুল সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছেন। এই দিককার এই বিদ্যালয়গুলোর এই বৈশিষ্ট্য আপনারা হরহামেশাই দেখতে পারবেন যে নিচতলা সবসময় ফাঁকা থাকে, দোতলা থেকে এর কাজ শুরু হয়। আপনারা পর্দায় এখন আরেকটি গুরুত্বপূর্ণ সুসজ্জিত বিল্ডিং দেখতে পাচ্ছেন। এটা অত্যন্ত জনপ্রিয় একটি রেস্টুরেন্ট যার নাম আগলা ঘর। এখানে মানুষ দূর দূরান্ত থেকে আসে খিচুড়ি এবং হাঁসের মাংস খাবার জন্য। আমরা এখন পাটুল বাজার পার হচ্ছি, দেখুন রাস্তার অবস্থা। উফ, দুপাশে একদম খোয়া এবং সঙ্গে উড়ন্ত ধুলো। কিন্তু রাস্তায় যতই ধুলো থাক আমাদের যাত্রা কিন্তু থেমে নেই। আমরা নতুন আরেকটি বাঁকে এসে পড়লাম। রাস্তায় এত পরিমাণে ধুলো উঠছিল যে আমার যে ক্যামেরার গ্লাস সেটা ঘোলা হয়ে যাচ্ছিল। সামনে একটি অ্যাম্বুলেন্স যাচ্ছিল। এই অ্যাম্বুলেন্স চলার কারণেই রাস্তায় মূলত এতটা ধুলা উঠছিল। তবে এই কথা বলতে বলতে কিন্তু আমরা রাস্তার আরেকটি বাঁক পার হয়ে যাচ্ছি। আর এই বাঁক পার হলেই আমি যে আপনাদের বলেছিলাম যে আজকে অনেকগুলো ব্রিজের সঙ্গে পরিচয় করিয়ে দেব, আরেকটা ব্রিজ আপনারা এখন পর্দায় দেখতে পাচ্ছেন। এই ব্রিজটিও পাটুল গ্রামে অবস্থিত, তবে পাটুল গ্রামের এই অংশের নাম ছোট পাটুল বা পাঁচ পাটুল। এই ব্রিজটা বেশ অনেক বড়। এরকম আরেকটি ব্রিজ আছে সামনে। রাস্তায় এত পরিমাণে ধুলা ছিল যে আমাকে নাক চেপে ধরে চলতে হচ্ছিল। আর পাশ দিয়ে কোনো গাড়ি গেলে তো কথাই নেই। পিছনে আপনারা সেই অ্যাম্বুলেন্সটি আবার দেখতে পেলেন, যেটাকে আমরা ওভারটেক করে এসেছি একটু আগেই। আহ, শান্তি! একটু লম্বা করে শ্বাস নিলাম। এই অংশে একটু ধুলোটা কম আছে। একটু আগেই আপনাদের বলেছিলাম যে সামনে আরেকটি ব্রিজ আছে, আমরা অলরেডি সেই ব্রিজের উপর উঠে পড়েছি। এই ব্রিজটিও আগের যে ব্রিজগুলো পার হয়েছি সেই ব্রিজগুলোর মতোই বেশ লম্বা। পুরো রাস্তাটা যদি এরকম হতো তাহলে আমাদের যাত্রাটা না কত শান্তির হতো। এখন আমরা নতুন আরেকটা গ্রামে প্রবেশ করছি। এই গ্রামটার নাম পুকুরপাড়। তবে যে ব্রিজের উপর দিয়ে চলছে সেই ব্রিজটা কিন্তু আগের ব্রিজটা না, এটা আরেকটা ব্রিজ। অর্থাৎ পরপর একই সাথে দুটো ব্রিজ। আপনাদের আমি যে কথা বলেছিলাম যে অনেকগুলো ব্রিজের সঙ্গে পরিচয় করিয়ে দেব, এটা এই অংশের শেষ ব্রিজ। তবে এখান থেকে কিন্তু আরেকটি অংশের শেষ হচ্ছে, সেটা হলো দিলপাশার ইউনিয়ন ছাড়িয়ে আমরা এখন খানমরিচ ইউনিয়নের মধ্যে প্রবেশ করলাম। আমরা আবার খোয়া বিছানো রাস্তায় প্রবেশ করলাম।
আপনারা পর্দায় এখন একটু বাজার দেখতে পাচ্ছেন। আমার আজকের ভ্রমণের শেষ সীমানা এই বাজারে। এই বাজারটির নাম পুকুরপাড় বাজার, আর এই বাজারটি গড়ে উঠেছে এই মূল রাস্তাকে কেন্দ্র করেই। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আপনাদের শুভেচ্ছা রইল।